মানুষের আজব কর্মকাণ্ড দেখার জন্য তৈরি হয়ে যান বন্ধু। আজ এমন কিছু মানুষকে দেখবেন যাদের কাণ্ড দেখে আপনি নিজেই ভাবতে বসবেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় সামনে না তাকিয়ে গেলে হাল হবে ভাইটির মতোই। সুন্দরী রিপোর্টারকে দেখে ভাই চোখ সরাতে পারেনি, যার ফলে তার সব কীর্তি ক্যামেরাতেই রেকর্ড হয়ে যায়। যে কোনো কাজ দেখে শুনে করলে বিপদের ভয় কম থাকে, কিন্তু বোকার মতো করতে গেলেই সমস্যা নিজেরই বাড়ে। লোকটির পিছনে বড় একটা ডেক রাখা ছিল, কিন্তু নিজের বোকামির কারণে সে ডেকের মধ্যে উল্টে পড়ে। ভালোবাসা রাস্তাঘাটে, পার্কে, ঝোপেঝাড়ে অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু ট্রেনের মাথায় এই প্রথমবার দেখছি, যাই দুজনের কাছে একদম পারফেক্ট জায়গা বলে মনে হচ্ছে। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। কোনো মেয়েকে প্রপোজ করলে সে যদি অ্যাকসেপ্ট করে নেয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি ফিরিয়ে দেয় তাহলে बुरा लगता है भाई आप लोग। এখানে ভাই মেয়েটাকে প্রপোজ করে তার গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিল, কিন্তু মেয়েটা তার প্রপোজ অ্যাকসেপ্ট না করে ফুল ফেলে দিয়ে ভাইয়ের ওপরে মেজা ঝাড়িয়ে ফেলে। তাই কাণ্ড ঘটার আগেই ভাই সেখান থেকে কেটে পড়ে। देखो मेरी बात सुनो, इतनी में क्या पता कि मेरी गलती क्या है, मेरी गलती तो बताओ आयशा। টাকা না থাকলেও বাজারে গিয়ে কিভাবে ফ্রিতে মাল কেনা যায় তাই ভাইটির কাছ থেকে দেখে রাখুন। সে গেছিল বাজারে ছাতা কিনতে, তারপর দেখুন কি হলো। No, 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 no. সস্তার নেশা মানুষকে যে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে তাই কাকাকে না দেখলে বোঝাই যেত না। বৃষ্টির সময় সবাই যখন ছাউনির তলায় দাঁড়িয়ে আছে, তখন এই কাকা রাস্তায় নেমে কেমন পুশ আপ মারছে দেখুন। तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। কাকাকে তো দেখলেন, এবার এই লোকের কাণ্ডটি দেখুন। মনে হয় তার ইঞ্জিনে লাল পানির ডোজ আজকে একটু বেশি পড়ে গেছে, তাই বাইকের ইঞ্জিনের বদলে নিজের ইঞ্জিন স্টার্ট করে কেমন টালমাটাল খাচ্ছে দেখুন। দেখো বোঝো অবস্থা। কার ঘন্টা কখন বেজে ওঠে বলা ভীষণ মুশকিল। লোকটি ছুটে এসে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। সেখানে তিনজন বসে খাবার খাচ্ছিল, তাদের সাথে বসে পড়ে এই টুপিবাজ লোকটি, কিন্তু তার পিছনেই ছুটে আসা পুলিশ রেস্টুরেন্টে ঢোকে তাকে ধরার জন্য, আর ভুল করে তুলে নিয়ে যায় এই নিরপরাধ লোকটিকে। এখন আপনিই দেখুন কার জন্য কে ফাঁসলো। পাগল মানুষ কোনো কাণ্ড ঘটিয়ে বসলে তাদের সাতক্ষণ মাপ, তাই এদের থেকে দূরে দূরে থাকাটাই ভালো। এখানে এই পাগলকে দেখুন, সে বাঁ হাতে রেডি ছিল অন্যকে দেওয়ার জন্য, মানে অন্যের ক্ষতি করার জন্য আর কি। জানি না গাড়ির মালিক তার কি ক্ষতি করেছিল, যার কারণে তাকে এত বড় বাঁশ খাওয়ালো। কোনো স্মার্ট ছেলেকে দেখলে মেয়েরা এভাবেই তার দিকে তাকিয়ে থাকে। মনে হয় ছেলেটিকে দেখে মেয়ে তিনটির পছন্দ হয়ে গেছিল, কিন্তু তাদের সব আশায় জল ঢেলে দিল ছেলেটির স্ত্রী এসে। আসলে সে বুঝতে পেরেছিল এখানে কিছু একটা চক্কর চলছে, তাই সাথে সাথে এসে বাচ্চাটিকে স্বামীর কোলে চাপিয়ে দেয়, যা দেখে মেয়ে তিনটি সেখান থেকে চলে যায়। এতক্ষণ অনেক বোকা লোকের বোকামি তো দেখলেন, এবার এই কাণ্ডটি দেখুন। এবার সত্যি করে বলুন তো, আমার মতো আপনিও নিজে বোকা হয়েছেন কি না? আমি তো এটা থেকে প্রথমে সাপই ভেবেছিলাম। হোম ডেলিভারি নামটা বহু শুনেছেন, কিন্তু আজ দেখুন অরিজিনাল হোম ডেলিভারি কাকে বলে। ক্রিকেট খেলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে কমই পাওয়া যাবে। এখানেই দুজন গ্রাউন্ডে খেলা দেখতে এসে গানের তালে কেমন ডান্স শুরু করেছে দেখুন, আর পুলিশ মামু সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ডান্সের ফুল মজা নিচ্ছে। এবারে আন্টির বোকামিটা দেখুন। आंटी नमस्ते। রাস্তায় যেতে যেতে এই আঙ্কেলের গাড়ির মাথা বিগড়ে গেছিল,
তাই আউট অফ কন্ট্রোল হয়ে এক জায়গাতেই গোল গোল ঘুরতে শুরু করে। আঙ্কেল তাকে থামানোর চেষ্টা করলেও তা থামে না। মনে হচ্ছে তার গাড়ি তেল শেষ হওয়ার পর তবেই থামবে, কিন্তু এখানকার দৃশ্যটি দেখুন। ড্রাইভার গাড়ি থেকে নেমে যাওয়ার পর গাড়ি গড়তে গড়তে অটোমেটিক পার্কিং হয়ে যায় ভিড় রাস্তার মধ্যে দিয়ে। একেই বলে ভাগ্যবান বস। अच्छा এবারে মজার কাণ্ডটি দেখুন আর হাসতে থাকুন। সময় যতই পেরোচ্ছে ঠকবাজি, প্রতারণা, নকল এগুলো দিনে দিন বেড়েই চলেছে। বাড়ির বাইরে একটু অন্যমনস্ক হলেই আপনি এগুলো দেখা পাবেন। এখানে ফল বিক্রেতাকে দেখুন। মেয়েটি ভালো ফলগুলো বেচে তার হাতে দিলে সে সাথে সাথে প্যাকেটটাকে চেঞ্জ করে খারাপ নষ্ট ফলগুলো তাকে দিয়ে দেয়। চুরি করা কোনো সহজ কাজ নয়। অন্যের জিনিসকে কোনো রকম দাবি ছাড়াই নিজের করে নেওয়া। ছেলেটি সোনার চেন কেনার অজুহাত নিয়ে দোকানে এসেছিল চুরি করতে। কিছুক্ষণ এদিক ওদিক করার পর সে ঠিক সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু দোকানদার দোকানের গেট আগে থেকেই লক করে রেখেছিল, যার কারণে বেটা ধরা পড়ে যায় আর তাকে খাতির যত্ন করে মামার বাড়িতে পাঠানো হয়। অন্যের হাত থেকে নিজের মালকে রক্ষা করার দায়িত্ব নিজেরই। চোরের হাত থেকে নিজের বাইককে রক্ষা করার জন্য এই ভাই কেমন টেকনিক অ্যাপ্লাই করলো দেখুন, যার কারণে চোর তার বাইককে আর সেখান থেকে নিয়ে যেতে পারলো না।